হাই বন্ধুরা, তালের বড়া পিঠার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে এখানে কিছু তাল নিয়ে নিয়েছি। তালগুলো ভালোভাবে আমি আঁশ সেঁকে নিয়েছি। এখন এখানে কিছু খেজুরের গুড় কুচি করে কেটে নিয়েছি। আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কিছু চালের গুঁড়ো, কিছু ময়দা। আমি চালের গুঁড়ো এবং ময়দা মিক্স করে বানাবো যাতে খুব সফটি হয়। এখানে নিয়ে নিয়েছি বেকিং পাউডার বা বেকিং সোডা। এখানে নিয়ে নিয়েছি করে রাখা নারকেলটা দিলে অনেক টেস্টি হয়, আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন তালের খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মিক্সচার করে নিব যতক্ষণ পর্যন্ত গুড়টা গলে না যায়। অনেকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলে গুড়টা গলে যাবে এবং তালের সাথে মিশ্রণ হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিয়ে দিব কিছু পরিমাণ ময়দা। চালের গুঁড়ো এবং ময়দা দিয়ে বানালে কি হয়, বড়াটা অনেক নরম হয়। এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার বা বেকিং সোডা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে আবার ভালোভাবে মিক্সচার করে নেব যাতে কোনো রকম দলা না থাকে। দলা থাকলে কিন্তু খেতে মজা হবে না। ভালোভাবে মিক্সচার করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়োটা দিলে অনেক মজা লাগে। আপনারা নারকেল স্কিপ করতে পারেন। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে নারকেল, তাল, ময়দার মিশ্রণটি নিয়েছি। এখানে অল্প একটু দিয়ে দেখলাম তেল এসেছে কিনা। দেখা যাচ্ছে বুড়বুড় করছে, মানে তেল চলে এসেছে। এখন আমরা একটা একটা করে এগুলো ছেড়ে দেব ছোট ছোট বড়ার শেপে। আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছিল, যার কারণে শেপটা অনেক সুন্দর হয়নি। আপনারা আর একটু ঘন করার চেষ্টা করবেন। আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চুলায় মিডিয়াম আঁচে রেখে উল্টো পাল্টো করে ভেজে নেব। মাঝে মাঝে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, নয়তোবা পুড়ে যাবে। এবং চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে রাখতে হবে। হাই হিটে দিলে কিন্তু তেল অতিরিক্ত গরম হয়ে বড়াগুলো পুড়ে যেতে পারে, তাই অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে দেখুন। এখন আমরা এগুলো চুলা থেকে নামিয়ে নিব এবং এটা খাওয়ার জন্য প্রস্তুত। খেতে খুবই সুস্বাদু হয়েছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন।